নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সেদিনকে তোমাদেরকে ব্লগটা পরশু দিনে যে শেয়ার করলাম, কালকে তো শেয়ার করতেই পারিনি। কালকে একটু ছেলেকে নিয়ে গেছিলাম বাইরে, তো কালকে কোনো ব্লগই এডিটিং করিনি, শেয়ার করতেও পারিনি। তো রাত্রে অনেক রাতে এসছি, আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো সেই ব্লগটা তোমাদের কাছে অর্ধেক থেকে গেছিলো। দুজন কমেন্ট করেও আমাকে বলেছিল ব্লগটা শেয়ার করো, তো তাই জন্য ব্লগটা তোমাদেরকেও শেয়ার করছি। তো দেখো এখানে ব্লকটা যে স্কুলের সামনে চলে এসেছি, এটা স্কুলে জাস্ট স্কুলের সামনে, এই যে স্কুল দেখা যাচ্ছে স্কুলের সামনে। এখানে মানে অন্যান্য গাড়ি ঘোড়া যায় না, শুধু এয়ারফোর্সের গাড়ি ছাড়া এছাড়া অন্য গাড়ি ঘোড়া ঢুকে না। আর বাচ্চাকে ছাড়তে যাওয়া আনতে আসা এই সব গাড়ি ছাড়া, তাও সেখানে পারমিশন তোমরা দেখলে আগের আমি ভিডিওতে দেখিয়েছি, ওখানে আইডেন্টি কার্ড দিলে তারপরে তোমাদেরকে ঢুকতে যায়। আর অটো টোটো যদি কেউ নিয়ে গেছে তাহলে অটোর ওদের আধার কার্ড আরও নেবে বা ড্রাইভিং লাইসেন্স নেবে, দিয়ে তারপরে ঢুকতে দেবে। আর বিশেষ করে আধার কার্ড নেয়। আর এখানে দেখো প্রচুর গাড়ি বাস দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ভ্যানটা প্রচুর বদমাশি করে জানো। ওই যে সামনে যে পেছনের ব্লকটা যারা দেখোনি তোমরা গিয়ে দেখতে পারো, দেখে আসবে। পেছনের ব্লকটা জাস্ট আগের ব্লকটা যে ছেড়েছি সেইখানে, যেখানে আমাদের আইডেন্টি কার্ড দেখলো ওইখানে ছেড়ে দেয়। ওইখান থেকে ব্যাগ কাঁদি এখন তো এক্সাম চলছে, দুটো চারটে বই, একটাখানি খাতা বই নিচ্ছে, আর ইয়ে মানে কী বলে জ্যামিতি বক্স আর ওইগুলো কি ব্ল্যাকবোর্ড। কিন্তু তখন প্রচুর বই, 10-15 কিলো বই টেনে টেনে বাচ্চা যেত, বাচ্চা গিয়ে তারপরে স্কুলে ঢুকতো। এতটা রাস্তা, আবার ছুটি হয়ে গেলে আবার এতটা রাস্তা আসতো। প্রথমে যখন ভ্যানটা দেওয়া হলো তখন বললো হ্যাঁ নিয়ে যাচ্ছি। তখন প্রথম করলো, তারপরে আর নিয়ে যায় না। আর আমার ছেলে তো এই বছর এত অসুস্থ হয়েছে বলার নয়। আজকে এটা কালকে সেটা স্কুলই যেতে পারেনি, স্কুল বলে। দিয়ে দেখো তোমাদেরকে পুরো স্কুলটা সেখানে দেখালাম। আর সেখানে ক্যান্টিনটাও তোমরা দেখতে পেলে, ক্যান্টিনটাও দেখো অনেক বড় করে ক্যান্টিন আছে। তো ক্যান্টিনেও তোমরা যদি খেতে চাও তাহলে খেতে পারো। আমার ছেলেকে কোনোদিন খাওয়াইনি আজ পর্যন্ত, 1 বছর এই স্কুলে 1 বছর পড়লো, কিন্তু কোনোদিন খাওয়াইনি, মানে ক্যান্টিন থেকে কিনে কোনোদিন খাইনি। দিয়ে চলে এসছি আমাদের যে ছোটো হনুটাকে নিয়ে গেছি, সে চলে এসছে লাফাতে পার্কে। স্কুলের পাশে এখানে 3খানা পার্ক আছে, তো আমি একটা পার্কে নিয়ে চলে এসেছি। পার্কে নিয়ে এসে দেখতে পাচ্ছ, এই দেখো দাঁড়িয়ে আছে, মাংকিটা দাঁড়িয়েছে অনেকক্ষণ। এখন আমাদেরকে এখানে 3 ঘন্টা বসতে হবে, কারণ পরীক্ষা শেষ হবে 4:30টার পরে। তো ঘরে যেতে যেতে 5টা 5:30 বেজে যাবে, 5:30 তো বেজেই যাবে, মেনে চলো। কারণ একা হতো, পট করে ছুটি হয়ে গেল, নিয়ে যেতে ছোটোটা আছে, তাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, অনেকটা রাস্তায় হেঁটে গিয়ে সেখানে গাড়ি ধরতে হবে। আর এখান থেকে যদি পেয়ে যাই তাহলে তো অনেকটা ভালো, আর যদি না পাই 1-1.5 কিলোমিটার হেঁটে ওখানে গিয়ে তারপরে করতে হবে। তো চলো এই বাচ্চাকে এখন দেখো সব যত ঝুলা আছে যা কিছু আছে সবগুলাতে তাকে চড়তে হবে। ওখানে গিয়ে আবার কোনোটা ভয় লাগছে, কারণ আমরা যেখানে থাকি সেখানে যে পালামের কাছে যে পার্কের অনেকগুলো না ভাঙা আছে, তো ভাঙাগুলোতে ভয়ে উঠে না। তো এটা ভালো আছে, এটা ভালো কারণ হচ্ছে এখানে তো শুধু এয়ারফোর্সের বাচ্চারাই খেলাধুলা করে। আর স্কুলের বাচ্চারা কতটুকু সময় খেলে, আধা ঘন্টা টিফিন টাইম দেয়, 20 মিনিট 25 মিনিট টিফিন টাইম দেয়, তার মধ্যে টিফিন খাবে, তারপরে একটু খেলবে বাচ্চা। তো কতটুকুন আর খেলতে পারে না। তো এখানকার সমস্ত খেলনাগুলো মানে ওই যে পার্কের সব কিছু ঠিকঠাক আছে, ভালোভাবেই আছে। দেখো সব কিছু নতুন। এখনই একটা গাড়ি এসে পেন্টিং করে দিয়ে গেল, পুরো সব কালার করে দিয়ে গেল। মানে এটাতে করেনি, আর অন্যান্য গুলাতে করেছে। আর এখানে অন্যান্য আছে, পুরো সমস্ত বড়দের যোগা করাও আছে, যেহেতু ডিফেন্সের, তো তাদের তো যোগা টোগা করতেই লাগে। তো এই জন্য সমস্ত রকমের যোগার মেশিনও দেওয়া আছে, সবগুলাতে দেওয়া আছে। তোমার যেটাতে খুশি তোমরা গিয়ে করতে পারো। এই সাদা যে ঘরগুলো দেখছো এগুলো কোয়ার্টার মিলিটারি, আর তারা যে থাকে ওদের কোয়ার্টার আছে। আর ওদের যে কাজ টাজ করে যারা ওদের বাড়িতে কাজ টাজ করে তারাই এইখানে থাকতেও পারে। ওদেরও একটু সাইডের দিকে ঘর বাড়ি আছে, ওখানে তারা থাকতে পারে। তারাই এই যে স্কুলে এত বড় জায়গা, বিশাল অনেক বড় জায়গা নিয়ে স্কুলটা, এই দেখেছো সব সমস্ত রকমের আছে। এগুলোতে কোনো পয়সা লাগে না, তোমরা করতে পারো। তো দেখো বসে আছে, কেউ হয়তো বাচ্চা টাচ্চাকে ছাড়তে এসছে সেই জন্য বসছে। এখন পার্কের মধ্যে বেশি কেউ নেই, 10-20 জন 50 জন মতনই আছি আমরা। কেন বলো তো, এই যে যারা বাচ্চা ছাড়তে এসছে তারাই বসে আছে। এছাড়া এখন তো দুপুরবেলার টাইমে পার্কে কে থাকবে, কেউই নেই। যখন
আসলাম মানে 4:30 5টার দিকে, তখন দেখি কিছু কিছু ওদের বাচ্চারা বেরিয়ে এসছে, মানে ওই স্যারদের বাচ্চারা সব বেরিয়ে এসছে আছে। আর ওদের বাড়িতে যারা কাজ টাজ করে তারাই এখানে থাকতে পারে। আমি একবার ঝাড়ু নাড়ু লাগাচ্ছিল যাদেরকে, তাদেরকে জিজ্ঞেস করলাম না তোমরা কোথা থেকে আসো। একবার বাবুকে ছাড়তে গেছিলাম, তো দিয়ে তাদেরকে হাঁটতে হাঁটতে আসছি, এই যে 1-1.5 কিলোমিটার তো হাঁটতে হাঁটতে আসা হয়। তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, না তোমরা কোথায় থাকো? না আমরা এরই ভিতরেই থাকি। আমি বললাম তোমরা এর ভিতরে কোথায় ঘর আছে নাকি? না হ্যাঁ আমাদের জন্য রুম আছে। তো আমি বললাম তোদের পয়সা না, আমাদের পয়সা দিতে হয় না, তাদের রুমের পয়সা টয়সা দিতে হয় না, কিন্তু এই যে ঘর, এটা তো তারাই বললো, এখন কতটা কি আমি জানি না, কিন্তু বললো পয়সা আরও দিতে হয় না। কিন্তু এত বড় স্কুল, পার্ক, এতগুলো পার্ক বা সমস্ত জায়গা দেখলে, তোমাদেরকে প্রথমে দেখালাম, পুরো জায়গা পরিষ্কার একদম ছিমছাম, একদম একটা নোংরা আরও কিছু নেই, কিন্তু এগুলো ওনারাই পরিষ্কার করে। যারা সেখানে থাকে ওইদের স্যারেদের বাড়িতে কাজ টাজ করে তাদেরকেই পরিষ্কার করতে হয়, মহিলা করে পুরুষ করে, মানে এরকমভাবে করে, দিয়ে পরিষ্কার করে তারাই। এখানে বাইরের লোক আসে না কাজের জন্য। এই স্কুলে যে মানে যারা কাজের মহিলারা তারাই আসে বাইরে থেকে, এছাড়া যে সেখানে যে সব কিছু তারা নিজেরাই করে। তো চলো দেখো, ছোটোটা এতক্ষণ 3 ঘন্টা ধরে ঘুরলো, তারপরে বড় যে ছুটি হয়েছে, ছোট দেখছে পার্কে, তারও মন করেছে আমিও একটুখানি ইয়ে করবো। আমি বলছি এই স্কুল থেকে তুলে নেব, তো তুলে নেব বলতে বলে কি আমাকে এই স্কুল থেকে তুলে নেবে, আমি একটুখানি তাহলে ঘুরে নিই সবগুলাতে। দিয়ে সবগুলাতে দেখো, এগুলোতেও ছোটোটাকে করেছি, কারণ কিন্তু তখন কেউ ছিল না, আমি একা একা করিয়েছি ছোটোটাকে, একাই বসছিল সে একা, আমি ঘুরিয়ে দিয়েছিলাম, ঘুরেছে। এখন স্কুলে ছোটো ছোটো বাচ্চারা চলে এসছে, এটা 2 ক্লাসে বাচ্চারা বসছে। তো আমার ঘরে বাবুকে বললাম একটু তুমি বসে পড়ো, এই যে বসছে, আমাদের একটা সোয়েটার পরানো, ওটা সেটা সোয়েটার পরে যে বসছে সেইটা আমার ঘরে। তো দিয়ে সেও বসে পড়েছে, দিয়ে বললাম একটুখানি তুমি 2 মিনিট ঘুরিয়ে নাও, ঘুরে নিয়ে সমস্ত সবগুলোতে তারও বসতে হবে, সবগুলোতে বসলো। দিয়ে এখানে একটা তার বন্ধুর সঙ্গে তার নিজের ক্লাসের বন্ধু ফ্রেন্ড, তার সঙ্গে দেখলো সে সেখানে এসছে, তো সে হাতিটার উপরে চড়ছে, সে সুঁড় দিয়ে যাচ্ছে আর এর নেজ হাতির যে পুষ সেটা দিয়ে যাচ্ছে। দিয়ে একটুখানি তার সঙ্গে একটুখানি খেললো। তো আমি যে 5টায় আসবো বলেছিলাম, 4:30টার পরে ছুটি হয়, ঘরে আস্তে আস্তে 5টা। বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে, আর তখন না আমি খেয়েছি না ছোট ছেলে খেয়েছে, তো খুবই খিদা পেয়েছে। আর সারাদিন এত পরিশ্রম হয়েছে আমার, না কি করা যাবে বলো, আমিও তার পিছনে পিছনে দৌড়েছি, কিন্তু সে বাচ্চা এত দৌড়েছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা প্রচুর দৌড়েছে। এখন বেজে গেছে 5:30, তো কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রচুর খিদা পেয়েছে, তো তাই জন্য তখন পকোড়াটাও করিনি সম্পূর্ণ, এখনও আছে, তো সেইটা একটু ভেজে নিই, গরম গরম দুটো খাবো। আর এখানে দেখো তেল কড়া বসিয়ে দিয়ে বাথরুমে গেছিলাম, পুড়েই গেছে, কড়াটা জ্বালিয়ে দিয়ে চলে গেছিলাম, কড়াটা পুড়েই গেছে, তেল ছিল না, দেখেছো দাগ হয়ে গিয়ে পুড়ে গেছে। যাই হোক, প্রচুর খিদা পেয়েছে, দুটোখানি ভেজে নেব, গরম গরম বড়া করব, তখন শুধু ছেলেকে করে দিয়েছিলাম। আজকে সেরকম কিছু রান্নাই করছি না, রান্না করিনি। এখন কটা বাজে জানো, 5টার বেশি হয়ে গেছে, এখন ভাত খাবো, কি করা যাবে বলো, তখন খেতেই পারিনি, তাড়াতাড়িতে না তাকে বের করাবো, ছোটোকে বের করাবো, যাবো, হয়ে ওঠেনি। দিয়ে এখন আমি ভাবলাম দুটোখানি বড়া করে দিই, বড়া করে গরম গরম দুটো ভাত খেয়ে, মানে গরম গরম ভাত তো গরম পাবো না, বড়াটা গরম গরম হবে, তো দুটো ভাত খাবো। আর ছেলেকে একটু খাওয়ানি, ছোটো ছেলেকে একটু খাওয়াবো, বড় তো খেয়ে গেছিলো, সেটা তো তোমরা দেখতেই পেলে। ছোটোকে একটুখানি খাওয়াবো, নিজে খাবো, খায়নি। পুরো পার্কে কি দৌড়েছে 3 ঘন্টা 3.5 ঘন্টা, মানে এক বিন্দুর জন্য বিশ্রাম নেই, বুঝলে। ধনে পাতাগুলা ইয়ে হয়ে যাচ্ছিল, মানে একটু পাকা পাকা মতন হয়ে যাচ্ছিল, ভাবলাম অনেকগুলো ধনে পাতা, তাই বড়া করে ফেললাম। এইভাবে একবার ধনে পাতা বড়া করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে, না খেলেই বুঝতে পারবে না, খুবই সুন্দর লাগে। শুধু ধনে পাতা হয়ে গেছে, 2-3টাই পেঁয়াজ দিয়েছিলাম। মনে হচ্ছে এই সময় মনে হচ্ছে বাবা জামা পরে না বাবা, জামা পরে না, সেখানে জামাটা আছে, এখানে দেখো, এখানে টেবিল আছে, হ্যাঁ সেটা পরে না,
আর বাবা জামা কাপড়, স্কুলে জামা কাপড়গুলো ঠিক করে রাখো, মেশিনে ফেলে দাও, সব ওয়াশিং মেশিনে সেখানে বাইরে বেলকনিতে ফেলে দাও, কালকে ধুবো। এখন আর রাতে ধুবো না, কালকে ধুবো। না ওইখানে রেখে দাও, মনে হচ্ছে এইখানে এই সময় মা থাকতো। হ্যাঁ দিয়ে দেবো। আর সে ব্যাজ আই কার্ড সব রেখে দিয়েছে, ওইগুলোকেও সব ধুয়ে দেবো। মনে হচ্ছে এই সময় যদি মা থাকতো, মা আমি আসবো জানলে মা গরম গরম ভেজে রাখতো, এলে দুটো ভাত বেড়ে দিলে খেতাম। সে তো সৌভাগ্য নাই আমার। আমার বলে আমার না, যারা বাইরে থাকে তাদের এইগুলো বললে থাকেই না, বললে চলে, সেই আর ইয়েটা পাওয়া যায় না। একটু চেপে 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 ভাজলে না একটু খাস্তা হয়। এতে একটুখানি চালের গুঁড়া দিয়ে দিলে, আমি দিয়েছিলাম একটুখানি চালের গুঁড়া, সেটা তোমাদেরকে দেখাইনি, একটু চালের গুঁড়াও দিয়েছি, এবং মচমচ করবে। ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি, কিন্তু গরম গেলে অনেক। বাবা ভাই কি করছে? বাবা ভাই কি করছে দেখো, বাথরুমে লাইট বন্ধ করো বাবা, লাইট জ্বালায় না। চলো রান্না বান্না করে দেখেছো, ভাত যেরকম হয়েছিল সেরকম বসে আছে। ভাত শুধু ছোটো ছেলে বড়ো ছেলেকে একটুখানি দিয়েছিলাম, পুরো ভাত পাতিলা সেমনি বসছে, তাড়াদম করে দৌড়েছি। হ্যাঁ বলতে বলতে সব বড়াগুলাই আমার ভাজা হয়ে গেল বলতে চলে। তো আমি তখন যেই ভ্যানে বসে গেছি, মানে অটো করে আসছিলাম, অটোতে বসে পড়েছি, তো তখনই দেখি হাজব্যান্ডের ফোন এলো, দিয়ে বললো সেও এসছে। তো বললাম তুমি আসবে জানলে আমি বাচ্চাকে নিয়ে চলে যেতাম, আর তখন বসতামও না। অনেকক্ষণ সে বেচারা খায়নি, তার খাওয়ার টাইমটাও ওভার হয়ে গেল। একটা রুটিই খেয়েছিল সকালবেলা, আর কিছুই খায়নি ছোটোটা। আমার তো ছাড়ো, তাও আমি বড়, সে তো ছোটো মানুষ, তার তো খিদা পায়, বলে না যদিও, কিন্তু খিদা তো পায়। তো হোক, দিয়ে হাজব্যান্ডও আর ফোনে কথা হয়েছিল না, বারে বারে ফোন করবো, সেখানে কাজের জায়গায় ফোন করলে তো অসুবিধা হবে, এই জন্য আমি আর ফোন করিনি। তো সেও নাকি ছুটি নিয়ে এসছে, ও ছুটি নিয়ে চলে এসছে। যখন এসছে আমি বললাম তো চলে এসো, আমি তো বসে গেছি অটো করে, নাহলে একই অটোতে চলে এসতো, একসঙ্গেই পয়সাতে হয়ে যেত, একটা পয়সাতে, কিন্তু হলো না। সে তো আমি তো চলে এসছি। দিয়ে এসে বললাম হো বড় আরও করছি, দিয়ে একদম সন্ধ্যার দিয়ে আমরা একদমই খেয়ে নিয়েছি রাতের খাবার। তারপরে রাতে 10টা 10:30টার দিকে একটু লিকার চা করে খেয়েছি, কিন্তু একটু মাথাটা ব্যথা করছিল, এই জন্য লিকার চা করে খেয়েছি। তো হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন বাই বাই।